শীত পড়লেও উধাও নলেন গুড়ের স্বাদ ও গন্ধ। প্রকৃতির খামখেয়ালিপনা ও এক শ্রেণীর ব্যবসায়ীকে এর জন্য দায়ী করছেন সকলে। আবহাওয়ার তারতম্যের কারণে নলেন গুড় উঠলেও নেই তার স্বাদ ও গন্ধ, এমনটাই জানাচ্ছেন মিষ্টি বিক্রেতা থেকে শুরু করে ক্রেতারাও। মাঝদিয়ার নলেন গুড় জগৎজোড়া বিখ্যাত। শীতকালে এখানে বিশেষ করে নলেন গুড়ের হাট বসে। এখানকার নলেন গুড় টিউবজাত করে রপ্তানি করা হয় দেশ বিদেশেও। তবে এবছর আবহাওয়ায় রয়েছে বিভ্রান্তি। শীতকালেও দেখা যাচ্ছে ঘন মেঘ এবং এক দু পশলা বৃষ্টিপাত। আর সেই কারণে নলেন গুড়ের তেমন গন্ধ ও স্বাদ কোনোটাই পাওয়া যাচ্ছে না বলে জানালেন মিষ্টি বিক্রেতা থেকে শুরু করে ক্রেতারা সকলেই। তাছাড়া এক প্রকার ব্যবসায়ীরা গুড় তৈরি করার সময় চিনি মেশাচ্ছেন বলেও জানান তারা। আর সেই কারণে নলেন গুড়ের মিষ্টিতে বিশেষ ইচ্ছে নেই ক্রেতাদের। নলেন গুড় এই সময়টাই পাওয়া যায়, কিন্তু ওয়েদারের খামখেয়ালিপনা এবং ভেজালে চারিদিকে ভাবে ছেয়ে গেছে, যেভাবে চিনি বা অন্যান্য বিষয়বস্তু গুড়ের সঙ্গে মিলানো মিশানো হচ্ছে, তাতে সেই নলেন গুড়ের আগের সেই স্বাদটা কিন্তু আর নেই। কিছু কিছু ক্ষেত্রে গন্ধ পাওয়া যায়, হয়তো সেটা সেন্টের কারণেও হতে পারে বা কিছু, কিন্তু সেই আগের মতো স্বাদ বা গন্ধ কোনোটাই নেই। খাচ্ছি আমরা, খেতে হয় তাই খাচ্ছি। উল্লেখ্য, শীতকালে বিভিন্ন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে বানানো হয় নলেন গুড়। রাত্রে শিউলিরা খেজুর গাছের ওপরে খানিকটা অংশ কেটে সেই অংশের নিচে বেঁধে দেন মাটির হাঁড়ি। এরপর সারা রাত ধরে ভোরবেলা পর্যন্ত ফোঁটা ফোঁটা করে খেজুরের রস পড়তে থাকে সেই হাঁড়িতে। এরপর সেই রস সংগ্রহ করে আগুনে জাল দিয়ে বানানো হয়ে থাকে খেজুরের গুড়, যা খেতে অত্যন্ত সুস্বাদু। এই খেজুরের গুড় দিয়েই শীতকালে তৈরি হয় বিভিন্ন পিঠে পুলি, মিষ্টান্ন, এমনকি বিভিন্ন ধরনের মিষ্টি। পয়সা দিয়ে করতে হয়, 1000 টাকা দিব না কেন, 1000ও হবে না। নেচ্ছি ওই জ্বালানি কম হয়, একটু খাটতে কম হয়, ও ঝড়া বান্ধা দিয়ে একসঙ্গে সবাই চাপানো হয়। এই হচ্ছে লাভ, অল্প টাইম হয়ে যাবে। আর তোমারও ভালো করে দিয়ে দাম, কিনেরও সেই দাম, তাহলে ভালো করে পঁচিশ। তবে বর্তমানে একাধিক অভিযোগ উঠে আসছে এই খেজুরের গুড়ের নামে। অনেকেই জানাচ্ছেন অতীতের সেই স্বাদ এখনকার খেজুরের গুড়ে আর নেই। তার কারণ একদিকে রসের গুণগত মান কমেছে, অন্যদিকে কিছু শিউলিরা গুড় জাল দেওয়ার সময় তাতে মেশাচ্ছেন চিনি। আর সেই কারণে নলেন গুড়ের মিষ্টিতে পাওয়া যাচ্ছে না আর চিরাচরিত স্বাদ। এক গ্রামবাসী বলেন, গ্রামে আগে গুড় জাল দিলে যে গুড়টা হতো তা প্রচুর জ্বালানি লাগে, তাছাড়াও এর জন্য খেজুর গাছ লাগে, তারও অভাব। এবং মিষ্টি তৈরি করার জন্য বেশি করে চিনি ব্যবহার করা হচ্ছে। তাছাড়াও এই গুড় তৈরি করতে যা যা সরঞ্জাম লাগে তার থেকে কম দামের সরঞ্জাম দিয়ে গুড় তৈরি করা হচ্ছে। ভালো গুড় পেতে হলে বাজারে যে দামে বিক্রি হয় তার দ্বিগুণ দিতে হবে। গ্রামে আগে গুড় জাল দিলে যে গুড়টা হতো সেই গুড়টা টোটালি হচ্ছে প্রচুর জ্বালানি লাগে চাষিদের, এবং যে রস প্রোডাকশান হবে সেই রসের জন্য সেই খেজুরের গাছগুলি নেই, পুরোপুরি কাটা পড়ে গেছে। এখন সামান্য রস হচ্ছে, এবং বারজাত মিষ্টি তৈরি করবার জন্য ওদের এক ধরনের জল জাতীয় গুড় দরকার হয়, তেল জাতীয়, যেটা চাষিরা করলে ওদের খরচাটা খুব কম হয়, অল্প জ্বালানি লাগে এবং অল্প সময় লাগে। সেই পরিস্থিতির উপর আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা সেটাই কালেকশন করতে হচ্ছে, কারণ সুন্দর গুড় বা ভালো গুড় এটা আর সম্ভব হচ্ছে না পরিবেশ। চিনি তো অবশ্যই আছে, এবং সেই চিনির পিওর গুড়টা পেতে গেলে চাষিদের অর্ডার করতে হয়, এবং সেটা অর্ডার করতে গেলে বাজারে যা পাওয়া যায় এখন 200 টাকা কেজি, সেটাকে 500-600 টাকা কেজি নিতে হয়। হাটে এই চিনি বিক্রি হচ্ছে, এই ভেজাল গুড়ি তৈরি হচ্ছে এবং ভেজাল গুড়ি বিক্রি হচ্ছে, এবং হাজার হাজার মানুষ ওইটাকে বছরের একটা সময়, পৌষ পার্বণ বলে একটা সময় আছে আমাদের বাঙালিদের মধ্যে, গুড়টা ভীষণ প্রয়োজন হয়, তখন ওইটাকেই নিতে হচ্ছে বাধ্যতামূলক।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।